আমরা 7 ক নম্বর অঙ্কটা দেখি, 31 পৃষ্ঠার 7 ক নম্বর অঙ্কটা দেখি। আমাকে এখানে দুটো ক্রমজোড় দেওয়া আছে, এই একটা ক্রমজোড়, এই একটা ক্রমজোড় দেওয়া আছে। দুটো ক্রমজোড় ইকুয়াল টু হলে আমাকে বলছে x এবং y এর মানটা নির্ণয় করো। আমি আবার বলছি এটা একটা ক্রমজোড়, কেন এখানে দুইটা মান দেওয়া আছে। এই প্রথম অংশটা হচ্ছে x এর মান মনে করি, দ্বিতীয় অংশটা হচ্ছে আমরা y এর মান ধরি। এটা হচ্ছে প্রথম অংশ x এর মান, দ্বিতীয় অংশ হচ্ছে y এর মান। অর্থাৎ একটা ক্রমজোড়ে দুটো মান থাকে, একটা হচ্ছে x এর মান থাকে, একটা y এর মান থাকে। তাহলে ক্রমজোড়ের মধ্যে এই প্রথমটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান, এটা x এর মান, এটা হচ্ছে y এর মান। দুইটা ক্রমজোড় আমাকে ইকুয়াল বলেছে, তাহলে ক্রমজোড়ের সত্যমত আমরা লিখতে পারবো প্রথম মান সমান প্রথম মান। অর্থাৎ x এর মান ইকুয়াল টু x এর মান হতে পারে, y এর মান ইকুয়াল টু y এর মান হতে পারে। তাহলে আমরা লিখবো অঙ্কটা সমাধান করার সময় আমাকে বলছে x এবং y এর মানটা নির্ণয় করার জন্য। তাহলে আমরা প্রথমে লিখবো ক্রমজোড়ের সত্যমতে, ক্রমজোড়ের সত্যমতে। ঠিক আছে, অঙ্কটা সলিউশন। তাহলে প্রথমে কি লিখবো, x মাইনাস 1 ইকুয়াল টু এই অংশের প্রথম মানটা, তাহলে কত হবে, y মাইনাস 2 হবে। ঠিক আছে, এখান থেকে আমরা কি করবো, একটা সমীকরণ বানাবো। আমি x এগুলো এক পাশে নিয়ে আসবো, ধ্রুবক সংখ্যাগুলো অন্য পাশে নিয়ে যাবো। তাহলে কত হবে, বা দিয়ে লিখবো x, এই পাশে এখানে প্লাস জায়গায় এই পাশে আসলে কত হবে, মাইনাস হবে, ইকুয়াল টু মাইনাসের 2, এই পাশে এটা মাইনাস আছে, ওই পাশে গেলে কি হবে, পাশ চেঞ্জ করে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং x মাইনাস y ইকুয়াল টু কত হবে, 2 থেকে মাইনাস 2 থেকে প্লাস 1 করলে কত, মাইনাস 1 হবে। এটা হচ্ছে মাইনাসের 1। আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম, এটাকে বলবো আমরা 1 নম্বর সমীকরণ। আবার আমরা লিখবো কি, এই দ্বিতীয় অংশ আমরা প্রথমে x এর মানটা একটু সাজিয়ে লিখি, 2x প্লাস 1 ইকুয়াল টু কত লিখবো, y প্লাস 2 লিখবো। আমি চাইলে এটা এই পাশেটা এই পাশে লিখতে পারতাম। ঠিক আছে, আমরা সাজিয়ে লিখলাম কত, x এরটা আগে লিখলাম, y টা পরে লিখলাম। এটাও আগের মতো আমরা কি করবো, ধ্রুবক চলকগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো। তাহলে আমরা লিখতে পারি কত, 2x মাইনাসের y ইকুয়াল টু, এই পাশে 2 হচ্ছে, এই পাশে প্লাস ছিল, এই পাশে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, এখন 2টা বসলো, এই পাশে প্লাস 1, এই পাশে গেলে কত হবে, মাইনাসের 1 হবে। এবার আমরা কি করবো, সুতরাং আমি হিসাব করে ফেলি, 2x মাইনাস y ইকুয়াল টু কত হবে, 2 থেকে 1 গেলে হচ্ছে 1। আমরা 2 নম্বর সমীকরণ, দুইটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এবার আমার দুইটা সমীকরণ যদি পেয়ে গেছি, আমি আগের অঙ্কে গত চ্যাপ্টারে আমরা কি শিখেছিলাম, ক্লাস 8 আমরা অপনয়ন এবং প্রতিস্থাপন পদ্ধতিগুলো শিখে আসছিলাম। তাহলে আমরা যে কোনো একটা পদ্ধতি করলে আমাদের সমাধানটা হয়ে যাবে। আমি অপনয়নও করতে পারি, প্রতিস্থাপন করতে পারি। তাহলে আমরা এখানে কি করব, প্রতিস্থাপন করলে অপনয়ন করলে সুবিধা হবে। তাহলে দেখেন x মাইনাস y, 2x মাইনাস 1 y, তাই না। আমি এই অঙ্কটাকে অর্থাৎ 1 নম্বর সমীকরণকে যদি 2 দ্বারা গুণ করি, অর্থাৎ এই সহগের সমান হয়ে যাবে, তাই না। এটা 2x, আমি এখানে চাচ্ছি 2x বানানোর জন্য। তাহলে 2x বানাতে গেলে এখানে সহগ কত, 2 আছে। তাহলে এই 2 দিয়ে আমি কি করব, এই পুরো অঙ্কটা সমীকরণটাকে আমি গুণ করে দিব। তাহলে সমীকরণ করলে কত হবে, এখানে 2x হয়ে যাবে, এখানে 2x হয়ে যাবে। তাহলে আমার দুইটা চলকের মানটা সমান হয়ে যাবে। তাহলে কি করব, আমরা 1 নাম্বারকে আমরা 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা 1 নাম্বারকে 2 দ্বারা গুণ করে কি করব, 1 থেকে 2 বিয়োগ করব। সব সেম, যদি একই জাতীয় চিহ্ন হয় আমরা বিয়োগ করব, আর যদি বিপরীত জাতীয় চিহ্ন হয় আমরা যোগ করব। তাহলে আমরা কি করব, 1 থেকে 2, 1 নাম্বার হতে 2 নাম্বার বিয়োগ করব, বিয়োগ করি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এটা 2 দ্বারা গুণ করবো বলছি, করে ফেলি। তাহলে কত হবে, 2x 2 দ্বারা গুণ করে 2x মাইনাসের 2y ইকুয়াল টু মাইনাসের 2। আমি এই 1 নম্বর সমীকরণটাকে 2 দ্বারা গুণ করবো বলছি, করে ফেলছি। এবার 2 নম্বর সমীকরণটা আমি বসিয়ে দিলাম, 2x মাইনাসের y ইকুয়াল টু 1। আমরা এখানে 2টা করতে গিয়ে পেলাম, এই যে 2 নম্বর সমীকরণ x এর সহগ কত ছিল, 2 ছিল, এই 2 দ্বারা আমরা 1 নম্বরকে গুণ করেছি। তাহলে আমরা এখন যেহেতু যোগ বিয়োগ করবো বলছি, নিচে চিহ্নগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এটাকে যোগ চিহ্ন ছিল, সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এখন প্লাসের 2x থেকে মাইনাস 2x চলে যাবে, তাই না, কাটা যাবে। এবার হচ্ছে মাইনাসের 2y প্লাসের 2y, তাহলে যোগ বিয়োগ করলে কত, প্লাস মাইনাসে মাইনাস হয়ে বিয়োগ করতে বলেছে, দুইটা y থেকে একটা y গেলে হচ্ছে কত, y থাকবে, কোন চিহ্নটা বসবে, বড়টার চিহ্ন, বড়টা হচ্ছে কত, মাইনাস, মাইনাসের চিহ্নটা বসবে, ইকুয়াল টু, এই পাশে কত, মাইনাসের 2, এখানে হচ্ছে মাইনাসের 1, তাহলে যোগ করলে কত হয়, মাইনাসের 3 হবে। উভয় পক্ষ থেকে যদি -1 দ্বারা গুণ করি, তাহলে মাইনাস চলে যাবে। সুতরাং y সমান কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। আমার y এর মানটা বের হয়ে গেল। এখন লাগবে কি সমান, x এর মান। আমি y এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে বলবো y ইকুয়াল টু 3 এর মান 1 নম্বরে বসিয়ে, 1 নম্বরে বসিয়ে দেব। তাহলে প্রথম সমীকরণটা লিখি, x মাইনাস y ইকুয়াল টু কত, -1। তাহলে আমি মানটা বসিয়ে দিচ্ছি, x মাইনাস কত, 3 ইকুয়াল টু -1, x পাশ চেঞ্জ করলে -1, এই পাশে মাইনাস ছিল, পাশে গেলে কত হবে, +3 হবে। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত পেয়ে গেলাম, আমরা 2 পেয়ে গেলাম। 2 থেকে -1 থেকে +3 করলে কত হবে, +2 হবে। তাহলে আমরা x এর মানও পেয়ে গেলাম। তাহলে আমরা উত্তর লিখে বলবো কত, x, y ইকুয়াল টু কত হবে, x এর মান আমরা কত বের করেছি, 2, y এর মান কত বের করেছি, 3 বের করেছি। এটা হচ্ছে তার উত্তর। আশা করি আপনারা বুঝেছেন। ধন্যবাদ সবাইকে।